আচ্ছা, তাহলে আমাদের প্রোগ্রাম দেওয়ার ক্ষেত্রে প্রথম স্টেপটা কি? ফার্মের ভার্সনটা চেক করা। এখন ফার্মের ভার্সন আমি এই কত জিনিস আমি দেখি, এটা কোথায় যাব? ডিভাইস আইকন ডবল ক্লিক করলে এই পেজটা আসবে। এখান থেকে আপনাকে ডিভাইসটা চুজ করে রাখতে হবে, এরকম ব্লু রেক্টাঙ্গেল দিয়ে রাখতে হবে। চুজ করে রাখার পর আমি কি করবো, এখান থেকে রেখে দিব আপ অ্যারো, আপ অ্যারো দিয়ে জেনারেল আসবো। একটু নিচের দিকে আসলে এখানে আপনি কত দিয়েছেন? ফার্মার ভার্সন 4.6। এখন কথা হচ্ছে আমি যে পিএস সাথে কানেক্ট করছি তার ভিতরে কত আছে, এটা আমি কিভাবে জানবো? তাহলে এই জানার জন্য আমাকে যেটা করতে হবে, এটা আমরা যখন বড় প্রোগ্রাম করব তখন কি আগে থেকে এটা জেনে ফেলবো। আজকে যারা যে পিএস কাজ করবেন তারা কি সব সব দিন ওই পিএস কাজ করবেন, তাহলে প্রতিদিন আসা ভাষণ চেক করার ঝামেলা পয়তে হবে না। যেমন যাদের সাথে কি খাতা সুন্দর করে নোট করে রাখবেন, যাদের না বলুন। তাহলে এখন আমার কথা হচ্ছে আমি কিভাবে চেক করবো আমার এই পিসির সাথে আমি যে পিএসটা কানেক্ট করছি তারা ভাষণটা কত। তাহলে এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমি সবার আগে চলে আসবো, একটা অপশন পেয়ে যাবে আমি অনলাইন অ্যাক্সেস। অনলাইন অ্যাক্সেস এখানে চেক করবো। এবারে কিন্তু কেবল কানেক্ট না থাকলে কিন্তু হবে না, কেবল কানেক্ট থাকতে হবে। তো এখানে একটা ড্রাইভার আসছে, এই ড্রাইভারটার নামটা কি দেখেন তো? ইউএসবি 2.02 ইথারনেট অ্যাডাপ্টার। আপনি দেখেন আমি এটা খুলে ফেলবো, কেবলটাকে খুলে এখানে মানে আমি তো লাস্ট ইনস্টল করা ছিল, এটা কি এখানে পেয়ে আছে। এখন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, আমার কি কি ড্রাইভার কানেক্টেড আছে আমি কিভাবে বুঝবো। আমি চলে আসবো এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবো ভিউ, একটা অপশন পেয়ে যাবেন ভিউ কানেকশনস। এখানে গেলে আমি তো লাস্ট রেখে ইনস্টল করেছিলাম, এই যারা দেখেন আমার এই ড্রাইভারটা আপনাদের আসবে কি হয়তো বা রিয়েলটেক ইথারনেট, যাদের সরাসরি ইথারনেট আছে রিয়েলটেক ইথারনেট ফ্যামিলি কন্ট্রাক্ট আসবে। দেখেন এটা কি ক্রস দেখাচ্ছে না? আমি যখন এটা কানেক্ট করলাম দেখেন এখন কি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে যে ইউএসবি ইথারনেট অ্যাডাপ্টার। এখন এই ড্রাইভারটা হয়তো কানেক্ট হয়ে গেছে। আমি এখন যেটা করবো, এই যে এটা সিম এখানে আছে, এর ভেতর গিয়া আপনাদের যাদের কি থাকবে সরাসরি ইথারনেট থাকবে তাদের এখানে লেখা আসবে কি রিয়েলটেক ফ্যামিলি কন্ট্রাক্ট, একটা অপশন এখানে পাবেন আপনারা। তো এখন আমি কি করলাম, এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আমি একটা অপশন যাবো এখান থেকে আপডেট অ্যাক্সেসেবল ডিভাইস, এখানে আমি ডাবল ক্লিক করবো। এবার আচ্ছা cannot establish তাহলে আমাদের সমস্যাটা সেটা হচ্ছে আমাদের পিএসসি সিমটা কি আছে, চালু আছে। এটা অন রেখে আপনি কি করতে পারবেন না, কারণ সে তো একটা ড্রাইভারের সাথে কানেক্টেড। এটা কিন্তু একটা ড্রাইভার, ভার্চুয়াল ড্রাইভার, তার সাথে সে কানেক্টেড। তাহলে আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমার মতো দিবেন নোতে, ইয়েস করতে পারবেন না, জাস্ট নো, ক্যান্সেল করার সময় নো। এটাকে আমি আবার দেখাচ্ছি, কারণ ক্লোজ করার আমি কোথায় আসবো, আবার সেই ড্রাইভারটা এখন দিব আমি কি আপডেট অ্যাক্সেসেবল ডিভাইস, ডাবল ক্লিক করলাম। এখন দেখেন লোড হচ্ছে, হ্যাঁ রেকর্ড চালু আছে। সে কিন্তু একটা ডিভাইস পাইছে TLC1, হ্যাঁ ডিভাইস কিন্তু সে পেয়ে গেছে। TLC1 পাইছে। আইপি কত, এটা আইপি অ্যাড্রেস দেখেন 192.168.01। আপনার প্রথম কাজ হচ্ছে এটা দেখার পরে আপনার কি করার, এই ড্রাইভারের আইপিটা চেঞ্জ করে দেয়। যে ড্রাইভারটা আমি বলছি কি এক হওয়া যাবে না, যে ড্রাইভারটা এক হওয়া যাবে না। এখানে আমি পাইছি কত, 192.168.01। আমি প্রথম চারটা সংখ্যা সেম রাখবো, লাস্ট ডিজিটটা চেঞ্জ করে দিব। লাস্টটা আমি করে দিব 5 6 এরকম কোন একটা দিয়ে দিব। এই পিএসসিটা কিন্তু সে পাইছে। এখন পাওয়ার পর আপনি আইপিটা কিন্তু এখানে দেখাবে। আপনার প্রথম কাজ কি, এটা কানেক্ট করার জন্য কি করতে হবে, আইপিটা চেঞ্জ করে দেবে। কার আইপি,
ড্রাইভার রাইট। এখন কথা হচ্ছে এই যে আমি এখন আরেকটা কাজ কিন্তু বাকি আছে, একটা ছোট কাজ। আমরা কি লিখছিলাম যে সফটওয়্যার আইপি এবং কি ডিভাইসের আইপি এক হইতে হবে। তো ডিভাইসের আইপি কত আছে 192.168.0.1। এখন আসলে আমি সফটওয়্যারটা চেক করি, আমি ডিভাইসটা চেক করি মেনুতে ডিভাইস কনফিগারেশন প্রপার্টিজ আসে, এই যে সফটওয়্যার ইন্টারফেস সেকেন্ড অপশনটা এখানে আসলে দেখবেন আইপিটা আপনি পাবেন। এখন সেম আছে কিনা 192.168.0.1, তাহলে এটা ওকে। এখন ভিন্ন করতে হবে কাকে, ওই ড্রাইভারের আইপিকে। তাহলে আমি ড্রাইভারে কিভাবে আসতে হয় আমি আবার পোস্ট করে দেখাচ্ছি। এখান থেকে আমরা চলে যাবো ভিউ, ভিউ লিখলে একটা অপশন পেয়ে যাবেন ভিউ নেটওয়ার্ক, এখানে ক্লিক করবো। এই যে ড্রাইভারটা এখানে ক্লিক করবো, আপনার কি আসবে যাদের যাদের ইন্টারনেট আছে সরাসরি তাদের আসবে রিয়েল ট্যাগ ফ্যামিলি কন্ট্রোলার এরকম একটা লেখা আসবে। রাইট ক্লিক করে আমি চলে আসবো এখান থেকে প্রপার্টিস, একটা অপশন পাওয়া যাবে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপি, এখানে ক্লিক করলে এই প্রপার্টিস অপশনটা কি অ্যাভেলেবল হবে এখানে চেক করবেন। আমাদের কত আছে 1, এই হচ্ছে কিন্তু অনলাইনে যাবে না। আমরা দাদা এরকম থাকবে অফলাইন অটোমেটিক থাকবে। আপনি কি করবেন এখান থেকে ইউজ দি ফলোইং আইপি অ্যাড্রেস, এখানে চেক করবেন। চেক করার পর আপনি লিখবেন 192.168.0 দিয়ে পাশে চলে আসবে। এখন এটা রাখতে হবে ভিন্ন, এটা কি রাখতে হবে লিখে দিলাম ধরুন আমি 5 দিলাম, সাপোজ 5 দিয়ে আমি এন্টার দিয়ে দিব, যা যাবে ওকে। আর সাবনেটটা অটোমেটিক নিয়ে নিবে, এরপর দিলাম ওকে, ক্লোজ করে দিলাম, এর কাজ নাই। এখন যেটা করতে হবে ওই যে ডিভাইসটা পাইছেন আপনি তাকে আপনি ওপেন করবেন, যে আরো দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে অনলাইন এন্ড ডায়াগনস্টিক্স এখানে আবার ক্লিক করবেন। এখন জিনিসটা দেখাচ্ছে তার মডেল কি, আর্টিকেল নাম্বার কি, ভার্সন কত 4.4। এটা কিন্তু কার ফিল্ড ডিভাইস, আমি সাথে কানেক্ট হয়েছি। তাকে আমি প্রোগ্রাম দিয়েছি লাস্ট ইন্ডিয়া টিউটোরিয়াল 18 দিয়া। এখন আমি সফটওয়্যার নিয়েছি কত ভার্সন 4.6। তাহলে আমি কিন্তু যখন আমি প্রোগ্রাম ডাউনলোড দিতে যাবো একটু দেখেন, আমি প্রোগ্রামটা আমরা ডাউনলোড দেবো কীভাবে আমি একটা শর্টকাট বলে দিই যেটা আমাদের সবচেয়ে ইফেক্টিভ। সেটা কি করবো, প্রোগ্রাম করার পর আমি ডিভাইসে ক্লিক করবো, এখান থেকে ডিভাইসের উপরে ক্লিক করুন, ক্লিক করলে ডাউনলোড আসবে। এখন এখানে পিএসসি সিম রাখবো না, এখানে প্রফিলিটি থাকবে এবং এখান থেকে যে ড্রাইভারটা আমার পাইছে পিএসবিটি জানেন তারপর রিয়েল টাইম ফ্যামিলি কন্ট্রোলার আসবে যাদের ইন্টারনেট আছে সরাসরি, এখানে দিবি স্টার্ট সার্চ, সেটা ডিভাইস পাইছে, সেটা ডিভাইস পেয়ে গেছে। যদি না পাই তাহলে যেটা হবে এই আইপি অ্যাড্রেসটা ডেড হয়ে থাকবে। হ্যাঁ, কারণ আইপি টাইপে চেঞ্জ করে মূলত আইনেক্সের জন্য ড্রাইভার আইপির জন্য এখানে দেবেন লোড। কি দেখাচ্ছে দেখেন তো, সে আমাকে ফেইল্ড, কেন ফেইল্ড হয়েছে ভাই, যে বলতেছে সে আমার কি আছে ইনকারেক্ট, ক্যান্সেল করলাম, এটা ভার্সন চেঞ্জ করবো। তাহলে ডিএস কনফিগারেশন আসলাম, ক্লিক করব, চেক দিব। এখন আমি আসবো জেনারেল, নিচের দিকে আসবো, টেবিল দাঁড়াচ্ছেন কি, তাহলে আমি যে জেনারেল আসলাম এখানে চেক করলাম 4.6, এখন যাবো কোথায় সেম চেঞ্জ ফার্মওয়্যার ভার্সন, চেক করলাম বর্তমানে আছে 4.6, আমি কি নিব, আমি এখান থেকে চেক করে ধরো করে দিলাম আমার 4.2, আমি কত পাইছিলাম 4. দুটার সঙ্গে কাউন্ট করতে, প্রথম দুইটা 4.2, প্রথম দুইটাই কাউন্ট করতে হবে কেমন। এখান থেকে ওকে দিব, অনেক সময় ওকে অপশন থাকে না, না থেকে কি করবেন আর্টিকেল নাম্বারের উপর ডাবল ক্লিক করে দিল সেম। হ্যাঁ, এখন দেখেন আমি চেক করি আবার মেনু ডিভাইস কনফিগারেশনে আসি, ওখানে ছিলাম আমি, এখন কত হয়ে গেছে 4.2। এখন আমি ডাউনলোড দিই, ডিভাইসে ক্লিক করবো এখান থেকে ডাউনলোড। এখন এখনো মেসেজ আসে না কিন্তু সরাসরি একটা পেজ চলে আসছে। এখান থেকে আমরা করবো কন্টিনিউ দ্য সিনক্রোনাইজেশন, এখানে ক্লিক করবো। এখন পিএলসি রানিং অবস্থায় প্রোগ্রাম দেখা যায় না, যে কোনো পিএলসি করতে হয় সিপিইউটাকে অফ করতে হয়, সিপিইউ। তো এখানে সিপিইউ আছে রান মোডে, ওই একদম উপরে এখানে গ্রিন ইন্ডিকেটর জ্বলতেছে উপরেরটা। এখন যখন আমি এখান থেকে এই যে নো অ্যাকশন করলাম স্টপ অল, লোডার অপশনটা কি হয়েছে অ্যাভেলেবল হয়েছে, তখন আমি লোড দিয়ে দেখেন ওটাকে অরেঞ্জ কালার হয়ে যাবে, সে এখন স্টপ মোডে চলে গেছে। কারণ প্রোগ্রামটা যাচ্ছে আমার। তো এখন যদি আমি আবার এখান থেকে
স্টার্ট মডিউল লিখে ফিনিশ দিয়ে রিস্টার্ট মডিউল ফিনিশ দিলাম, দেখেন আবার করে রান মোডে চলে আসছে, যাও গ্রিন হয়ে গেছে। এখন আমি প্রোগ্রামটাকে অনলাইন করে দেখবো, মানে আমি ল্যাপটপের সাথে কি করবো অনলাইন করে দেখবো। তাহলে আমি মেইনে আসলাম, আসা সেখান থেকে চশমাটা পরা দিবে শেষ। এবার ফোর্স টেবিলে গেলাম, আমরা এখান থেকে ফোর্স করে আউটপুট গাই করবো, দেখবেন আমি কাকে ফোর্স করবো। ধরেন আমি আমার ইনপুটে থেকে আসে না, ইনপুটে কিন্তু ল্যাম্প জ্বলবে না, আমি ধরেন স্টার্ট দিই, স্টার্ট ফরওয়ার্ড দিলাম, এবার দেখেন তো চলছে কিনা এলইডি নিচের দিকে, মানে প্রথম আউটপুট আমার কি হয়েছে, হাই হয়েছে। এখন আমি এটাকে অফ করে দিই, ইনপুটে কিন্তু নিয়ে জ্বলবে না, যাতে ইনপুট আসলে নাই। আচ্ছা ইন্টারনালি পাওয়ার পাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল পাওয়ার, কিন্তু আউটপুটে পাওয়ার পাবেন না, আউটপুট দিয়ে পাওয়ার আছে। আমরা আমি স্টপ করি, স্টপ করলে দেখুন ওটা বন্ধ হয়ে যাবে, একটু স্লো বন্ধ হয়ে গেছে তাই না। তো আমরা যেটা করবো, আমরা যেটা হার্ডওয়্যার করবো, আপনার আপনার প্রথম কাজ কি, এফ যেগুলোর উপরে এফ এগুলো কি করে ফোর্স করা আছে, আপনাকে প্রোগ্রাম দ্বারা কি করবেন, এগুলো সব আনফোর্স করে দিবেন। কিভাবে আনফোর্স করতে হয়, ফোর্স বলে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে স্টপ অল ফোর্সিং, সব কি এখন আনফোর্স হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার কে হাই আছে কে লো আছে। আচ্ছা এখন আমাদের কাজ কি হবে,